যারা নামাজ ছেড়ে দেন তারা কেমন কপাল পোড়া, কেমন কপাল পোড়া। এই বয়ান শ্রবণ করার পরেও আপনি যদি নামাজ না পড়েন, নামাজ ছেড়ে দেন, আপনি আবু জাহেল ছাড়া আর কেউ হবেন না। একজন মুমিন যখন নামাজ আদায় করবে, নামাজে আল্লাহ তাআলা কেমন ফজিলত দিবেন, কেমন মর্তবা দিবেন, কেমন নেকি দেবেন মুমিন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব পয়গম্বরে আরবি শুভ সংবাদ জানাই দিয়েছেন, আমি কিছু সময় শুধু নামাজের শুভ সংবাদ দিতে থাকবো, আপনারা কানের মধ্যে আমলের নিয়তে শ্রবণ করবেন। আমলের নিয়তে যদি শ্রবণ করেন, আপনার এই মাহফিলের দ্বারা বা এই মাহফিলের মাধ্যমে বা এই মাহফিলটা পরিপূর্ণ সফল হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। মুমিন মুসলমান যখন বান্দা নামাজ পড়ে, এই নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে নামাজ পড়বেন। তার কারণ হলো কি, আমি আপনি আরবি জানি না, আমি আপনি কোরআন হাদিস সঠিকভাবে জানি না, সূরা কিরাত সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, যার কারণে আমরা যখন নামাজ আদায় করব, জামাতের সঙ্গে সবাই নামাজ আদায় করার চেষ্টা করব, ঠিক কিনা? আল্লাহ তাআলা বললেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইযিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আল্লাহ তাআলা বলেন, তাফসীরে কাসির থেকে ঘটনা বলছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ হয়েছে, আল্লাহ তাআলা যখন কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে জান্নাতে যাওয়ার জন্য এবং জাহান্নামীদেরকে জাহান্নামে যাওয়ার জন্য হুকুম দিয়ে দেবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। তো জান্নাতীরা জান্নাতে গিয়ে তাদের আপনজনকে খুঁজতে থাকবেন। আচ্ছা আপনারা বলেন, একজন মানুষ জান্নাতে গিয়ে তার আপনজন সবাইকে যদি জান্নাতের ভিতরে তালাশ করে, তাহলে সবাইকে কি পাইবে? সবাইকে পাইবে? কারণ সবাই জান্নাতে যাবে, সবাই জান্নাতে যাবে, এজন্য সবাইকে পাইবে। যখন সবাইকে পাইবে না, তখন এই জান্নাতি ব্যক্তির মনে কৌতূহল জাগবে যে আমার দুনিয়া আপনজন ছিল, রক্তের বান্ধন ছিল, মা বাবা ছিল, ভাই বোন ছিল, ছেলে মেয়ে ছিল, প্রিয়তমা স্ত্রী ছিল, তাদেরকে দেখতে পাচ্ছি না, তারা কোথায়? তাদেরকে তালাশ করবে, আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করবেন। কাল কঠিন কিয়ামতের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে আর জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, এই জান্নাতি ব্যক্তি জান্নাতের ভিতর গিয়ে তার আপনজন রক্তের বান্ধন যারা রয়েছে তাদেরকে তালাশ করবে, তাদেরকে তালাশ করে পাইবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করবেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবেন, ও দয়ার মাওলা, দুনিয়ায় আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার ভাই বোন ছিল, আমার আপনজন রক্তের বান্ধন ছিল, একই সঙ্গে দুনিয়ায় আমরা চলাফেরা করতাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একই সঙ্গে স্কুলে লেখাপড়া করতাম, আমার অনেক পরিচিত লোকরা ছিল, আজ তাদেরকে দেখতে পাই না কেন? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জাহান্নামের দরজাকে উন্মুক্ত করে দিবেন। জাহান্নামের দরজাকে যখন উন্মুক্ত করে দিবেন, এই জান্নাতি ব্যক্তি জাহান্নামের ভিতরে লক্ষ্য করে বলবে, তাকিয়ে দেখবে, জাহান্নামের ভিতর তাকিয়ে দেখবে তার আপনজন অনেক পরিচিত লোক,
তারা জাহান্নামের আগুনের ভিতরে শাস্তি ভোগ করছে, জাহান্নামের আগুনে রয়েছে। তখন এই ব্যক্তি নিজের শুকরিয়ার মাত্রা আরো বৃদ্ধি করে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহকে ডাকতে বলবে, প্রভু দুনিয়ায় আমি যেই সমস্ত মানুষের সঙ্গে চলাফেরা করতাম, দুনিয়ায় যেই সমস্ত মানুষের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একই সমাজে বসবাস করতাম, আজ তারা জাহান্নামের মধ্যে শাস্তি ভোগ করছে, আর আমি জান্নাতে এসেছি। আপনি মেহেরবানি করে দয়া করে আমাকে জান্নাত দিয়েছেন। এই জান্নাতে ব্যক্তির শুকরিয়ার মাত্রারও বৃদ্ধি হয়ে যাবে। অমনি করে জাহান্নামীরা তারা আবার জিজ্ঞাসা করবে, জান্নাতে এবং জাহান্নামীরা তারা কথোপকথন করবে। আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে জানায় দিয়েছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুন। জান্নাতি এবং জাহান্নামী যারা হবে, জান্নাতি এবং জাহান্নামী তারা পরস্পর কথোপকথন করবে। জাহান্নামীরা তারা অনুরূপ ভাবে তাদের আপনজনকে দেখতে চাইবে। তাফসিরে কাসিরের মধ্যে ঘটনা বর্ণনা করেন, এই জাহান্নামীরা যখন জান্নাতীদের দেখতে চাইবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের দরজাকে উন্মুক্ত করে দিবেন। জাহান্নামীরা তারা জাহান্নামের ভিতর রয়েছে, তারা তো এক প্রকার শাস্তি ভোগ করতে রয়েছে। তারপর আবার যখন তারা দেখবে জান্নাতের মধ্যে আমরা দুনিয়ায় একই সঙ্গে চলাফেরা করতাম, আরে আমার বন্ধুরা কত সুন্দর শান্তিতে রয়েছে, আরামে রয়েছে, আর আমরা জাহান্নামের শাস্তি ভোগ করছি, এই জাহান্নামীদের কষ্টের মাত্রা আরো বৃদ্ধি পেয়ে যাবে। তখন জান্নাতি ব্যক্তিরা এই জাহান্নামীদের সম্পর্কে জিজ্ঞাসা করবে যে আমরা দুনিয়ায় একই সঙ্গে বসবাস করতাম, একই সমাজে বসবাস করতাম, একই অফিস আদালতে আমরা চাকরি করতাম, তো আজ আমরা জান্নাতে আর তারা জাহান্নামী কেন? তখন জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, তোমাদেরকে এই সাকার নামক জাহান্নামে কেন আসছো, তোমরা কি কারণে এই জাহান্নামে এসেছো? তখন জাহান্নামীরা চারটা উত্তর দেবে। কয়টা উত্তর দেবে সবাই বলেন? জাহান্নামে যাওয়ার চারটা কারণ, চারটা অপরাধ তারা বর্ণনা করবে। কয়টা অপরাধ সবাই বলেন? আচ্ছা, এই মাজলিস থেকে আমি শুনতে চাই, জাহান্নামীরা যে জাহান্নামে যাবে চারটা অপরাধের কারণে, ভুলের কারণে, গুনার কারণে। এই চারটা অপরাধ যদি আমার আপনার ভিতরে থাকে, কারো মধ্যে যদি থাকে, আমরা এই চারটা অপরাধ কি ধরে রাখবো নাকি ছেড়ে দিব? জোরে বলেন সবাই, ছেড়ে দিবেন তো? ছেড়ে দিবেন। আজ সকালেই প্রমাণ হয়ে যাবে সত্য কথা বলছেন নাকি মিথ্যে কথা বলছেন। আপনার কথা অনুযায়ী আজ সকাল বেলায় ফয়সালা হবে। ফজরের নামাজে কোন সময়? মুসলমান বন্ধুগণ আমার, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও আমার দুনিয়ার বন্ধুরা, আমার দুনিয়ার আপনজন, দুনিয়া কি সঙ্গে চলাফেরা করতাম, একই সঙ্গে ব্যবসা বাণিজ্য করতাম, একই সঙ্গে অফিস আদালতে যাইতাম, কিন্তু আমরা জাহান্নামী আর তোমরা কেন? আমরা জান্নাতি, তোমরা কেন জাহান্নামী? তখন ওই জাহান্নামীরা চারটা কারণ বর্ণনা করবে। তার মধ্যে 1 নম্বর কারণ নিয়ে আমি কথা বলবো। 1 নম্বরে তারা বলবে, ও
ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা যে জাহান্নামে এসেছি তার এক নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার এক নম্বর কারণ হলো তারা মুসল্লি ছিল। আমরা মুসল্লি হব না হব কয় ওয়াক্তের? শুধু জুমার দিনের শুকুর আলী মুসল্লি নাকি? 5 ওয়াক্ত মসজিদ কি আপনাদের ভরে? অনেক সময় তো মনে হয় ইমাম সাহেবের একারই ইকামত দিয়ে নামাজ পড়া লাগে, এক কাতারও হয় না। জুমার দিন মসজিদ ভরে যায়, আসরের নামাজে ইমাম সাহেবের ইকামত দিয়ে নামাজ পড়া লাগে। এরকমও হয়, অনেক সময় হয় কিনা বলে? তাহলে নামাজ তো শুধু জুমার নামাজ নাকি? 5 ওয়াক্ত নামাজ সবাই পড়বেন তো? আমাদের জানানো উদ্দেশ্য মুরাদে মা নসিহত বুদ অগফতে হাওয়ালাত বা খোদা করদান ওয়ারফতে। আমাদের উদ্দেশ্য হলো আপনাদের শুধু জানিয়ে দেওয়া, বলে দেওয়া। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহ তাআলা তার বন্ধুকে বলতেছেন, হে আমার দোস্ত, আপনার উপর পৌঁছানো জরুরি। আপনার উপর এইটা জরুরি না যে তারা হেদায়েত প্রাপ্য হবে, আমল করবে, এইটা জরুরি না। আপনি শুধু জাতিকে জানিয়ে দিন, কালেমার দাওয়াত দিয়ে দিন। হেদায়েতের মালিক কে? আমাদের উদ্দেশ্য হলো তাই আপনাদেরকে আমরা জাহান্নামের সে সত্য কথা রয়েছে, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা ভালো কোনটা মন্দ, এটা শুধু আমরা জানাই দিব। আমল জোর করে আমরা করাইতে পারবো না, আমল করানোর মালিককে। জাহান্নামীরা তাহলে 1 নম্বর জাহান্নামের কারণ বর্ণনা করবে। লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা জাহান্নামী হয়েছি এই কারণে যে আমরা দুনিয়ার মধ্যে মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না। আমরা নামাজ না পড়ার কারণে আজ আমরা জাহান্নামবাসী হয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে এই নামাজ আমরা পড়বো তো? সবাই ইনশাআল্লাহ পড়বো তো? যেখানে যে অবস্থায় থাকে না কেন, আযান হয়েছে সঙ্গে সঙ্গে নামাজ। ঠিক করে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 1 নম্বর কারণ বর্ণনা করবে। তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। 2 নম্বর কারণ হলো তারা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, এবং মিসকিন দরিদ্র অসহায় লোকদেরকে, অভাবগ্রস্ত লোকদেরকে আমরা খানা খাওয়াইতাম না। জাহান্নামীরা জাহান্নামে যার 2 নম্বর কারণ কি বলবে? আমরা দরিদ্র অসহায় মিসকিনদের খানা খাওয়াইতাম না। আমি সংক্ষেপে 4টা কারণ বলছি। ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন ওয়া কুননা নাখুযু মাআল খায়িদিন। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 3 নম্বর কারণ বর্ণনা করবে, আমরা সমালোচনাকারীদের সঙ্গে সমালোচনা করতাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বর কারণ বর্ণনা করবে, আমরা কিয়ামতের দিনকে অস্বীকার করতাম। সংক্ষিপ্ত আকারে মুখস্থ রাখার জন্য আমরা সবাই একটু তাকরার করি। জাহান্নামে যাওয়ার যে 4টা কারণ, 1 নম্বর কারণ হলো নামাজ না পড়া, নামাজ। 2 নম্বর কারণ হলো জাহান্নামে যাওয়ার দরিদ্র অসহায় এতিম মিসকিনদের খানা না খাওয়া। আমরা সবাই খাওয়ানোর চেষ্টা করব তো? 3 নম্বর জাহান্নামে যাওয়ার কারণ হলো তারা সমালোচনাকারীদের, মানুষের সমালোচনা করত, মানুষের গীবাত শিকায়ত করত। বিশেষ করে সবচেয়ে বেশি সমাজে গীবাত শিকায়ত করে ইমাম সাহেবের। ঠিক কিনা? চায়ের দোকানে গিয়ে দেখবেন শালার যে শুধু জুমার নামাজ আদায় করে,
শুধু সপ্তাহে একদিন যায়, এই সমস্ত মুসল্লিরা আর ইমাম সাহেবের বেশি সমালোচনা করে, ঠিক কিনা? এই সমালোচনা করা, গীবাত করা, এই সমালোচনাকারীদের সমালোচনা করার কারণে তারা জাহান্নামী। 4 নম্বর, তারা জাহান্নাম, তারা আখিরাতকে একেবারে ভুলে গিয়েছিল, বা তারা আখিরাতকে অস্বীকার করত, বিশ্বাস করত। তাহলে এই যে জাহান্নামী যার যে 4টা অপরাধ, এই 4টা অপরাধকে আমরা এই মাজলিস থেকে ছেড়ে দিতে চাই। রাজি আছেন সবাই? আচ্ছা বলেন তো, একজন মানুষ অত্যন্ত অসুস্থ হয়েছে, ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করার পরে ডাক্তার বলছে, তোমার যে ক্যান্সার হয়েছে, তোমার যে শরীরের অবস্থা, তুমি যদি জীবিত থাকতে চাও তাহলে তোমার এই পা দুটো কেটে ফেলতে হবে। এখন আপনি যদি জীবিত থাকতে চান, পা দুটো কাটবেন নাকি মারা যাবেন? কথা বলেন না কেন? আমার কথা আপনারা বোঝেন না? পাও কাটতে চান নাকি বেঁচে থাকতে চান? পাও কাটবেন তো? পাও কাটবেন, ডাক্তারের কাছে গিয়ে পা কেটে ফেলবেন। ডাক্তারের টাকা দেওয়া লাগবে নাকি ডাক্তারে বলবেন, ডাক্তার সাহেব আপনি আমার পা দুটো কেটে নিয়ে যান, আমাকে মাফ করেন, টাকা টোকা দিতে পারবো না? তাই হবে না। ডাক্তারের টাকাও দিবেন, পাও কাটাবেন, অপারেশন করাবেন, চিকিৎসা করাবেন, শেষ ফল ডাক্তারকে আরো ধন্যবাদ দিয়ে আসবেন, ঠিক কিনা? আবার মনে করেন আপনার ক্যান্সার বা আপনার শরীরের অবস্থা, কন্ডিশন এমন যে আপনার হাত দুটোও কেটে ফেলতে হবে। যদি আপনি জীবিত থাকতে চান, প্রয়োজনে আমরা পা দুটো কেটে ফেলবো, প্রয়োজনে হাত দুটো কেটে ফেলবো, তারপরেও আমরা জীবিত থাকতে চাই কিনা? চাই। কিন্তু বড় আফসোস আর দুঃখের বিষয় হইল যে জাহান্নাম থেকে বাঁচার জন্য সাধারণ কিছু কাজ করা, আল্লাহর কিছু হুকুম পালন করা, আল্লাহর কিছু নিষেধ ছেড়ে দেওয়া, এইটা আমরা পারি না, ঠিক কিনা? তাহলে আমাদের জাহান্নাম থেকে বাঁচতে হবে। সবাই রাজি তো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। মুসলমান বন্ধুগণ আমার, সময় বেশি দীর্ঘায়িত হবে না। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার 4টা কারণ বা 4টা অপরাধ, 4টা দোষ বর্ণনা করবে। তার মধ্যে 1 নম্বর কারণ হলো তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না। এখন আমরা সবাই নামাজ আদায় করব না করব? মুসলমান আল্লাহর গোলাম, নামাজ কেমন জিনিস, নামাজ কেমন জিনিস, আল্লাহর কেমন হুকুম, এই নামাজ পড়ে আপনি কেমন করে ঘুমান? এ মুমিন, একটা জিনিস আপনি করবেন, একটা কাজ করবেন, ওই কাজটা করার পূর্বে যদি আপনার ওই কাজটার বিষয়ে পরিপূর্ণ অভিজ্ঞতা থাকে, দক্ষতা থাকে, বা ওই কাজটা সম্পর্কে আপনি যদি পরিপূর্ণ ফজিলত মর্যাদা জানেন, তাহলে আপনার ওই কাজটা আনন্দের সঙ্গে করতে মনে চাবে, ঠিক কিনা? আমি আপনি যে নামাজ পড়ি, আজ নামাজ পড়ি, নামাজের অনেক বয়ান আপনারা শ্রবণ করছেন, কিন্তু আমি নামাজের কিছু ফজিলত কিছু সংক্ষিপ্ত আকারে বলতে চাই। কেমন নামাজ আমরা ছেড়ে দিই, কেমন নামাজ ছেড়ে দিই। যারা নামাজ ছেড়ে দেন তারা কেমন কপাল পোড়া, কেমন কপাল পোড়া। এই বয়ান শ্রবণ করার পরেও আপনি যদি নামাজ না পড়েন, নামাজ ছেড়ে দেন, আপনি আবু জাহেল ছাড়া আর কেউ হবেন না। একজন মুমিন যখন নামাজ আদায় করবে, নামাজে আল্লাহ তাআলা কেমন ফজিলত দিবেন, কেমন মর্তবা দিবেন, কেমন নেকি দেবেন মুমিন ভাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হাবিব পয়গম্বরে আরবি শুভ সংবাদ জানাই দিয়েছেন, আমি কিছু সময় শুধু নামাজের শুভ সংবাদ দিতে থাকব, আপনারা কানের মধ্যে আমলের নিয়তে শ্রবণ করবেন। আমলের নিয়তে যদি শ্রবণ করেন, আপনার এই মাহফিলের দ্বারা বা এই মাহফিলের মাধ্যমে বা এই মাহফিলটা পরিপূর্ণ সফল হয়ে যাবে, কামিয়াবি হয়ে যাবে। মুমিন মুসলমান যখন বান্দা নামাজ পড়ে, এই নামাজ পড়তে হবে
জামাতের সঙ্গে নামাজ পড়বেন। তার কারণ হলো কি, আমি আপনি আরবি জানি না, আমি আপনি কোরআন হাদিস সঠিকভাবে জানি না, সূরা কিরাত সঠিকভাবে তেলাওয়াত করতে পারি না, যার কারণে আমরা যখন নামাজ আদায় করব জামাতের সঙ্গে সবাই নামাজ আদায় করার চেষ্টা করব, ঠিক কিনা? যদি আপনি জামাতের সঙ্গে নামাজ আদায় করেন, এ মুমিন ভাই জামাতের সঙ্গে নামাজ আদায় করবেন, তার কারণ আপনি সূরা কিরাত সঠিকভাবে নামাজ আপনি জানেন না, আপনার নামাজ হইতেও পারে না হইতেও পারে। এক হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি নামাজ জামাতের সঙ্গে আদায় করলো না, বাড়িতে বসে একা একা নামাজ আদায় করলো, ওই ব্যক্তির নামাজ যদিও আদায় হয়ে যায়, ফরজিয়াত আদায় হয়ে যায়, কিন্তু পরিপূর্ণভাবে কবুল হয় না, ওই নামাজ ঝুলন্ত অবস্থায় থাকে। এজন্য মুমিন ভাই জামাতের সঙ্গে নামাজ আদায় করতে হবে। জামাতের সঙ্গে যদি আপনি নামাজ আদায় করেন, আপনি মনে করেন যদি আপনি জামাতে না পড়েন, এক রাকাত নামাজ আপনি বাড়িতে বসে আদায় করবেন, এক রাকাত নামাজ আপনি ঘরে বসে আদায় করবেন, এক রাকাত নামাজ যখন আপনি বাড়ি বসে একা একা নামাজ আদায় করবেন, ওই আসমানের মালিক এক রাকাত নামাজ আদায় করার কারণে, একা একা পড়ার কারণে আপনার আমল নামায় মাত্র একটা নেকি দিবে। কয়টা নেকি? কয়টা নেকি? একটা না, 1 লক্ষ নেকি যদি আদায় হয় এক রাকাত নামাজ। আমরা রাজি আছি তো সবাই? এক রাকাত নামাজ আদায় করব, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব আমরা নিতে রাজি। সবাই রাজি তো? এ মুমিন ভাই, তাহলে এবার চেষ্টা করি সামনে অগ্রসর হই। শুভ সংবাদ আর শুভ সংবাদ, পয়গম্বরে আরবি আমার ডাক দিয়ে বলেন, শুভ সংবাদ উম্মতে মুহাম্মাদের জন্য শুভ সংবাদ। বান্দা যদি 1 রাকাত নামাজ বাড়িতে বসে একা একা না পড়িয়া পাঞ্জেগানার মসজিদে যায়। পাঞ্জেগানা মসজিদ চেনেন আপনারা? পাঞ্জেগানা মসজিদ শুধু যেখানে 5 ওয়াক্তের নামাজ হয়, জুমার নামাজ হয়, শুধু পাঞ্জেগানায় গিয়ে যদি বান্দা 1 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 1 রাকাত নয়, 10 রাকাত নয়, 20 রাকাত নয়, পরিপূর্ণ 25 রাকাত নামাজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। শুরুতে বলছি শুধু শুভ সংবাদ দিব, যদি সুবহানাল্লাহ জোরে না বলেন শুভ সংবাদ দিব না। সবাই রাজি আছেন তো? মুসলমান বন্ধুগণ আমার, বান্দা যখন বাড়িতে না পড়িয়া 1 রাকাত নামাজ পাঞ্জেগানায় জামাতের সঙ্গে আদায় করবে, আসমানের মালিক বান্দার আমল নামায় 1 রাকাত নয়, 10 রাকাত নয়, 20 রাকাত নয়, পরিপূর্ণ 25 রাকাত নামাজ আদায় করলে যেই সওয়াব হতো, চাই নাকি হয়তো, এই 25 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। পয়গম্বরে আরবি আমার শুভ সংবাদ দেন, মুমিন আরো সামনে অগ্রসর হও। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবীও বলেছেন, কিতাবের মধ্যে এসেছে, মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়। এবার আপনি একটু সামনের দিকে অগ্রসর হন রে মুমিন মুসলমান। বান্দা যখন এবার আর একটু সামনে অগ্রসর হয়ে নামাজ আদায় করবে, এই যে মসজিদ সংক্রান্ত মাহফিল, বান্দা যখন জুমার মসজিদে গিয়ে 1 রাকাত নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমল নামায় 1 রাকাত নয়, 25 রাকাত নয়, বরং আল্লাহ তাআলা জুমার মসজিদে গিয়ে নামাজ আদায় করার কারণে, জামাতের সঙ্গে নামাজ আদায় করার কারণে আল্লাহ তাআলা বান্দার আমল নামায় 500 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেয়। কোথায় 1 রাকাত আর কোথায় 500 রাকাত? 1 রাকাতের সওয়াব নেব না, 500 রাকাতের সওয়াব? সবাই বলেন কয়শো রাকাতের? ঘরে বসে নামাজ পড়বেন আর 500 রাকাত নিয়ে। নামাজ কি ঘরে বসে পড়তে হবে? মুমিন মুসলমান আল্লাহর গোলাম,
সামনে অগ্রসর হইল। ও বন্ধু, মসজিদে আকসা যেটাকে বলা হয়, মসজিদে আকসায় গিয়ে বান্দা যখন এক রাকাত নামাজ আদায় করবে, মসজিদে আকসা ওই মসজিদ যে মসজিদ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনের মাধ্যমে তৈরি করেছিলেন, নির্মাণ করেছিলেন, এই মসজিদে আকসায় গিয়ে বান্দা যখন এক রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, এক রাকাত নামাজ মসজিদে আকসায় গিয়ে জামাতের সঙ্গে আদায় করার কারণে বান্দার আমলনামায় এক রাকাত নয়, 25 রাকাত নয়, 500 রাকাত নয় রে মুমিন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বান্দার আমলনামায় 25,000 রাকাত নামাজ আদায় করার সওয়াব দিয়ে দে। আজ শুধু নেকির পিপাসিত হও রে মুমিন, আজ শুধু দুনিয়ার পাগল, শুধু দুনিয়ার পাগল। এ কুষ্টিয়ার মুসলমান ভাই, দুনিয়ার নিয়ামত বুঝলেন, দুনিয়ার লাভ বুঝলেন, দুনিয়ার ফায়দা বুঝলেন, আখিরাতের কোনো চেষ্টা করলেন না। আখিরাতের একটা নাকি কেমন দামি, একটা নাকি কেমন দামি, আখিরাতের কোনো চিন্তা আপনি করলেন না, শুধু দুনিয়ার লাভটা নিয়ে থাকলেন। যদি আমি বলি এই কুষ্টিয়ার এই বৈদ্যনাথ তলার এলাকার একজন 70 বছর বৃদ্ধ বাবাকে যদি বলি, ও মুসলমান আল্লাহর গোলাম, বোঝানোর জন্য বলি, হেদায়েতের মালিক আমার আল্লাহ, আজ দুনিয়ার পাগল তুমি কেমন পাগল হয়েছ গো? এক রাকাত নামাজের সওয়াব তুমি নিতে চাও না, অথচ দুনিয়ার পাগল। যদি 70 বছরের কোন বৃদ্ধ বাবাজিকে আমি বলি 1 কেজি দুধ এই বৈদ্যনাথ তলা এলাকায় যদি বিক্রি হয় 90 টাকা, আর যদি ওই বৃদ্ধ 70 বছরের বাবা আমার শুনতে পারে, আরে আল্লাহর দরগায় 1 কেজি দুধের দাম আছে 150 টাকা, কত টাকা? সবাই উত্তর দেন জলদি। 1 কেজি দুধের দাম বৈদ্যনাথ তলা 90 টাকা। আল্লাহর দরগায় 1 কেজি দুধ যদি বিক্রি করে তাহলে 150 টাকা হবে, 150 টাকা, 60 টাকা লাভ বেশি। বৈদ্যনাথ তলার চেয়ে আল্লাহর দরগায় 1 কেজি দুধ বিক্রি করলে 60 টাকা লাভ হবে। ও মুসলমান, সত্য বলো, সত্য বলো, ভালো ভাই হাঁটা চলা করতে পারে না এমন বৃদ্ধ বাবা, শুধু দুনিয়ার পাগল, ওই বৃদ্ধ বাবা লাঠিতে ভর করিয়া ঠুকুর ঠুকুর করে করে বাবা আমার 60 টাকা লাভের জন্য আল্লাহর দরগায় চলে যাবে 1 কেজি দুধ বিক্রি করতে, ঠিক কিনা? কিন্তু এই বৃদ্ধ বাবাকে যদি বলা হয়, ও বাবা তোমার ঘরের পাশে মসজিদ রয়েছে, একটু কষ্ট করে যাও মসজিদে যেয়ে নামাজ আদায় করো, বৃদ্ধ বাবা ওচর দিবে, রাস্তায় কাদা, আমি হাঁটতে পারি না, আমার মাজায় ব্যথা, আমি বড় অসুস্থ, আমি বড় অসুস্থ, মসজিদে যাইতে পারি না। এ দুনিয়ার পাগল, তুমি দুনিয়ার কেমন পাগল হইলা? 30 টাকা বা 60 টাকা লাভের জন্য তুমি আজ আল্লাহর দরগায় যাইতে পারলা, কিন্তু তুমি যে 1 রাকাত নামাজ আদায় করলে 25,000 রাকাত নামাজ, 50,000 রাকাত নামাজ, 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব পাইবা, তুমি কপাল পোড়া মসজিদে যাইতে পারলা না। তাহলে তুমি সাক্ষী দাও তোমার চেয়ে কপাল পোড়া আর কেউ আসেনি। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदा बश बाहर करे के बशी बा खुदा बाश। হে মুমিন মুসলমানের জন্য শুধু দুনিয়া দুনিয়া দুনিয়ার পাগল হয়েছে, দুনিয়া নিয়ে লড়ছো। এ দুনিয়ার পাগলেরা আখিরাতের পাগল হও, নেকির পিপাসিত হও। যে
সেই দিন একটা নেকি তোমাকে কেউ দেবে না। মা তোমাকে একটা নেকি দেবে না, বাবা তোমাকে একটা নেকি দেবে না। তোমাকে সারা জীবন যে মা বাবা তাদের মাথার ঘাম পায়ে ফেলে তোমাকে লালন পালন করলো, তোমার সব চাহিদা পূরণ করলো, ওই হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময় মা বাবার কাছে তুমি যতই যাই এক নেকি চাও না কেন, একটা নেকির বিনিময়ে তুমি জান্নাতে চলে যেতে পারো। একটা নেকি যদি তোমার হয় তুমি জান্নাতের মেহমান হবা, এমন মুহূর্তে তোমাকে কিন্তু একটা নেকি দেবে না। ও মুমিন মুসলমানের জন্য আখিরাতের পাগল হওয়া দরকার, ঠিক না? নবী আমার শুভ সংবাদ জানাই দিলেন, বান্দা যখন মসজিদে আকসায় গিয়ে এক রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় এক রাকাত নয় 500 রাকাত নয় বরং 25,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। পয়গম্বরে আরবি আমার শুভ সংবাদ, শুধু শুভ সংবাদ। হে মুমিন ভাই, কেমন নামাজ পড়ে তুমি আজকে থাকো, কেমন নামাজ না পড়ে তুমি ঘুমাও। পয়গম্বরে আরবি এবার শুভ সংবাদ জানাই দিলেন, এবার যখন তুমি আর একটু অগ্রসর হবা, টাকা পয়সা খরচ করে তুমি যদি মসজিদে নববীতে যেতে পারো, মসজিদে নববীতে যাইবা, এক রাকাত নামাজ আদায় করবা, এক রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করবা। পয়গম্বরের আরবি আমার শুভ সংবাদ জানাই দিলেন, মসজিদে নববীতে গিয়ে তুমি যখন এক রাকাত নামাজ আদায় করবা, স্থান পরিবর্তন করার কারণে এক রাকাত নামাজ আদায় করলে পয়গম্বরে আরবি শুভ সংবাদ জানাই দিয়েছেন, আল্লাহ তাআলা তোমার আমলনামায় এক রাকাত নয় 25 রাকাত নয় 500 রাকাত নয়, হে মুমিন ভাই 25,000 রাকাত নয়, আল্লাহ তাআলা তোমার আমলনামায় পরিপূর্ণ 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দেন। সুবহানাল্লাহ। মুসলমান শুধু শুভ সংবাদ শ্রবণ করবেন। এই মদিনায় সবাই যাইতে চান তো? মদিনায় কে কে যাইতে চান? দুইটা হাত উঠায় মালিককে দেখান। মদিনায় জীবনে যেন মালিক একবার না একবার যেন আমাদের কবুল করেন, সবাই বলেন আমিন। মদিনার পাগল আছেন তো? সবাই মদিনার পাগল? কে কে পাগল আবার একটু হাত উঠায় দেখায়, কে কে দেখি। জীবনে একবার হলেও যেন মালিক কবুল করে, সবাই বলেন আমিন। আমরা সবাই মদিনায় যাব, সবাই ইনশাআল্লাহ। রাজি আছি তো? মদিনা চাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা নাম কত মধু, মদিনা আরো কত দূর, ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাপতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পাইলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। এরে মুমিন ভাই, মনটাকে একটু বুঝাও। আজ তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, শুধু চিন্তা একটা, কিভাবে বাড়ি করব, গাড়ি করব, কোটি কোটি টাকা ব্যাংকে তোমার রয়েছে, অথচ একটু মদিনায় যাইতে মনে চায় না, হজ করতে মনে চায় না। এই মুসলমান,
আমার জানা আছে কিছুদিন আগে পত্রিকায় দেখেছিলাম ঢাকার একজন নামকরা লোক, ভাসুরের নাম ধরতে চাই না, নাম বললে আপনারা অনেকে হয়তো চিনবেন, এই কোটিপতি, এমন কোটি কোটি টাকার মালিক, যে এত টাকা ছিল সে নিজেই জানে না, কিন্তু সে এই পৃথিবীর মধ্যে যত রাষ্ট্র রয়েছে 3 ভাগের 2 ভাগের বেশি রাষ্ট্র অতিক্রম করেছে, কিন্তু কপাল পোড়া কোনোদিন মক্কা মদিনায় যায় না। মক্কা মদিনায় যাওয়ার জন্য কপাল লাগে, ঠিক কিনা? মালিকের পক্ষ থেকে কবুল হওয়া লাগে। আমি সাক্ষী, আমার একটা ছাত্র ভাই, আমরা কোরিয়া মাদ্রাসায় পড়েছি, এত দরিদ্র এত অসহায়, কিন্তু মনের মধ্যে খালেস নিয়ত ছিল যে একবার হলেও মক্কা মদিনায় যাইবে, আশা করছে, খাস নিয়ত করছে। কিছুদিন আগে শুনেছি সে আলহামদুলিল্লাহ উমরা করে আসছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা পারেন কিনা, যদি সঠিক নিয়ত থাকে পারেন কিনা, সবাই একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা, জোরে লা ইলাহা। ওই যে পাখিরা সব জিকির করে গাছের ডালে বসিয়া, পাখির মতো ডাকতে পারলে কলব যাবে তোর খুলিয়া, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আল্লাহর গোলাম, আপনাদের ফজিলাতের কথা বলছিলাম যে ব্যক্তি মদিনার মসজিদে গিয়ে, মসজিদে নববীতে গিয়ে এক রাকাত নামাজ আদায় করবে, আসমানের মালিক এক রাকাত নামাজ আদায় করার কারণে, মসজিদে নববীতে জামাতের সঙ্গে এক রাকাত নামাজ আদায় করার কারণে 50,000 রাকাত নামাজের সওয়াব দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আরে এবার যখন কষ্ট করে এই শীতের রজনীতে ওযু করে তুমি যখন নামাজে দাঁড়াইয়া তুমি যদি অসুস্থ হয়ে যাও, তুমি যদি বসিয়া নামাজ পড়ো, অসুস্থতার কারণে দাঁড়াইয়া পড়তে পারো না, বন্ধু আমার নবী কেমন শুভ সংবাদ দিয়ে দিলেন, বসিয়া নামাজ আদায় করলেও ইমাম সাহেব যখন কিরাত পড়বে প্রতিটা হরফের বিনিময় তোমার আমলনামায় 50টা নেকি লিপিবদ্ধ করে দেন। আর যখন তুমি সুস্থভাবে নামাজ পড়বা, সুস্থভাবে দাঁড়াইয়া যখন ইমাম সাহেবের সঙ্গে নামাজ আদায় করবা, ইমাম সাহেব প্রতিটা কিরাত প্রতিটা হরফ তিলাওয়াত করবে, আসমানের মালিক তোমার আমলনামায় প্রতিটা হরফের বিনিময় 100 নেকি লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয় রে মুমিন, যখন এভাবে কিরাত শুরু করে দিল, কিরাত শুরু করার আগে তাকবীরে উলার সঙ্গে যখন ইমাম নামাজ আদায় করবে, আপনি যখন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবেন, এক riwayat-এর মধ্যে এসেছে বান্দা যখন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তামাম দুনিয়ার মধ্যে যা কিছু রেখেছেন, এই দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু রয়েছে তার থেকে উত্তম বদলা বান্দার আমলনামায় লিপিবদ্ধ করে দেন। অন্য রাওয়ায়াতের মধ্যে আছে বান্দা যখন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবে, হে মুমিন ভাই আমল করার নিয়তে একটু শ্রবণ করো, মনটাকে একটু নরম করে দাও। তুমি কেমন নামাজ ছেড়ে তুমি কেমন ভাবে ঘুমাও, তুমি কিভাবে বেনামাজি হয়ে ঘুমাও। হেরে মুমিন ভাই, বান্দা যখন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করবে, বান্দা তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার আমলনামায় একটা নয়
নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দে। কয় হাজার? 1000। উটের দাম কেমন? একটা উটের দাম কেমন জানেন? হাটহাজারী মাদ্রাসায় গিয়েছিলাম, একেবারে জীর্ণ শূন্য একটা উট দেখলাম। আমি জিজ্ঞাসা করলাম, ভাই এই উটটার দাম কেমন হতে পারে? বললো যে হুজুর একেবারে সর্বনিম্ন হলেও 3 লক্ষ টাকা দাম আছে। কত? একেবারে বর্তমান, আরো 4-5 বছর আগের কথা, বর্তমান অবস্থা এমন একেবারে জীর্ণ শূন্য বাবু উট। বাবু উট চেনেন আপনারা? বাবু উট চেনেন? আরে যে উট হাঁটা চলাও করতে পারে না, ভ্যানে করে ঠেলে ঠেলে নেওয়া লাগে, একে বাবু উট বলে, ঠিক কিনা? হ্যাঁ, আজকের বাজারে বাবু গরু পাওয়া যায়, গাড়ি হাঁটায় চলায় নেয় না, এগুলো গাড়িতে টমটমে নিয়ে যায়, এগুলো বাবু উট। তো জীর্ণ শূন্য এই বাবু উট এর দামও বর্তমান বাজারে 5 লক্ষ টাকা দাম আছে। সুবহানাল্লাহ। তো এরকম একটা নয়, দুইটা নয়, 100 নয়, 200 নয়, 500 নয়, 1000 উট আল্লাহর রাস্তায় সদকা করলে যেই সব হবে, যেই নেকি হবে, এই সমপরিমাণ নেকি আপনার আমলনামায় তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করলে আল্লাহ লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কপাল পোড়া মুসলমান, ঘরে ঘুমায় থাকবেন, নেকির দরকার নাই, জাহান্নামে আমরা হব না, তাই কারা হব? মুসলমান বন্ধুগণ আমার, যখন আপনি তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করলেন, আরো রিওয়ায়াতের মধ্যে রয়েছে অনেক ফজিলত, ওদিকে যাইব না। বন্ধুগণ আমার, এবার যখন আপনি নামাজে কিরাত শেষ করে দিলেন, রুকুতে যখন চলে যাইবেন, ইমাম সাহেবের সঙ্গে আপনি নামাজ আদায় করতেছেন, রুকুতে যখন আপনি চলে যাবেন, হে মুমিন, ও আমার পর্দার অন্তর আড়ালে আমার মা বোনেরা, অনেকে মা বোনেরা নামাজও পড়ে না, বেনামাজি হয়ে ঘুরে বেড়ায়। এই বান্দা যখন এবার রুকুতে যাইবে, রুকুতে গিয়ে বলবে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। বান্দা রুকুতে গিয়ে যখন সুবহানা রাব্বিয়াল আযীম বলবে, হে মুমিন কেমন নামাজ ছেড়ে দাও। বান্দা রুকুতে যাওয়ার কারণে বান্দার শরীরে যে পরিমাণ ওয়েট রয়েছে, ওজন রয়েছে, বান্দার শরীরের ওজন পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সমপরিমাণ নেকি বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেয়। যারা বেশি মোটা গন্ডা তাদের সব বেশি হবে, আর যারা চিকন তাদের একটু কম হবে, নাকি ভাই? তাই নাকি? নারে মুমিন ভাই, তা নয়, বরং কে কতটা ইখলাস নিয়ে আল্লাহর দরবারে রুকু করছে, ওই ইখলাস অনুযায়ী তাকে আমল দেওয়া হবে। যখন তাকবীরে উলার সঙ্গে নামাজ আদায় করে বান্দা রুকুতে যায়, বান্দার শরীরে যেই পরিমাণ ওজন রয়েছে, সেই ওজন বরাবর স্বর্ণ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব হয়ে যায়। শুধু তাই নয় রে মুমিন, বান্দা যখন রুকু করে বা সিজদায় যাবে, এরে কপাল পোড়া মুসলমান, এই সিজদা তুমি দিতে চাও না, কঠিন কিয়ামতের ময়দানে তোমার কি অবস্থা হবে? যখন আল্লাহ তাআলা কোন সমস্ত বনি আদমকে সিজদা দিতে বলবেন, তখন যারা দুনিয়ার বুকে নামাজি ছিল শুধু তারাই সিজদা দিতে পারবে। দুনিয়ায় তুমি নামাজ পড়তা না, দুনিয়ায় তুমি নামাজ পড়তা না, বেনামাজি হয়ে ঘুরে বেড়াইতা, আল্লাহ তাআলা ওই দিন তোমাকে হুকুম করবে, তোমার মতন কপাল পোড়া সিজদা দিতে পারবে না, রুকু দিতে পারবা না, কাঠের মতন শক্ত হয়ে থাকবা। তামাম হাসরবাসী তোমাকে দেখে চিনতে পারবে যে এই কপাল পোড়া আজ সিজদা দিতে পারে না, ও দুনিয়ায় নামাজ পড়তো না, ঠিক কিনা? বান্দা যখন সিজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা পড়বে রে মুমিন, বান্দা সিজদায় যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গোটা দুনিয়ার মধ্যে যত জিন এবং ইনসান সৃষ্টি করছে, কত 10,000 হবে? হ্যাঁ, কত হবে? জিন এবং ইনসান
আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যত জিন এবং ইনসান সৃষ্টি করেছেন এই সমস্ত জিন এবং ইনসানের সংখ্যা পরিমাণ নেকি আপনার আমলনামায় লিপিবদ্ধ করে দেবেন সুবহানাল্লাহ। তাহলে কেমন নেকি একটু চিন্তা করে দেখেন যে নামাজের শুধু নেকি বলছি, নামাজ পড়লে এইরকম সওয়াব, তাহলে এই সওয়াব থেকে আমরা কিভাবে বঞ্চিত থাকি? কপাল পোড়া না হলে আর বঞ্চিত থাকে না, ঠিক কিনা? আরে মুমিন ভাই, আর সংক্ষেপে বলবো কথা, যখন আপনি সিজদা করলেন, এবার যখন আপনি বৈঠকে বসিয়া যাইবেন, বৈঠকে যখন আপনি বসিয়া যাইবেন তাশাহুদ শুরু করে দিবেন। ওই মুমিন ভাই, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল যাবত, দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলেন। কি ছিলেন? বছরকে বছর তিনি অসুস্থ ছিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা বলতে গেলে অনেক সময় লেগে যাবে, কিন্তু ওদিকে যাওয়ার সময় নয়। হে মুমিন ভাই, এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কঠিন রোগ দিয়ে পরীক্ষা করেছিলেন। সারাটা শরীর পোকে খেয়ে ফেলেছিল, গাছ থেকে গোশত থেকে শরীরটা গোশত পুড়িয়ে যাইত। শেষ পর্যন্ত শুধু জিহ্বা বাকি ছিল। আল্লাহর কাছে দোয়া করেছিলেন, শুধু মালিক আপনি আমার সারা শরীরের গোশত পোকার মাধ্যমে ভক্ষণ করাইছেন, আমার কোনো দুঃখ নাই, কিন্তু মালিক আপনার কাছে আমি ভিক্ষা চাই। এই যে জিহ্বা দিয়ে আপনার কুদরতি নাম আমি ডাকি, আপনি আমার এই জিহ্বাটাকে ধ্বংস করেন না, জিহ্বা যেন পোকামাকড়ে না ধরে, যেন আপনার পবিত্র নামের জিকির করতে পারে। ও বন্ধু, অনেক কথা, ওইদিকে যাইব না। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘকাল পর্যন্ত অসুস্থ থাকার পরেও কোনোদিন তিনি বলেন না আল্লাহ আমাকে সুস্থতা নিয়ামত দিন, সুস্থতা দেন। শেষ পর্যন্ত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ধৈর্য ধরার কারণে আল্লাহ তাআলা তার সমস্ত নিয়ামতকে দ্বিগুণ বৃদ্ধি করে দিয়েছিলেন, সুবহানাল্লাহ। এই আর অগণিত নেকি দান করেছিলেন, যেই নেকি হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করা হয়েছিল। বান্দা যখন বৈঠকে বসে তাশাহুদ শুরু করে দেয়, আল্লাহ তাআলা সেই সমপরিমাণ নেকি বান্দার আমল নামায় লিপিবদ্ধ করে দেন। শুধু তাই নয় রে হে মুমিন ভাই, বান্দা যখন ডান দিকে সালাম ফিরায়, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, বান্দা যখন ডান দিকে সালাম ফিরাইবে, সালাম ফিরানোর সঙ্গে ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের যে দরজা সমূহ রয়েছে আল্লাহ তাআলা বান্দার জন্য জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেন, সুবহানাল্লাহ। এবার বান্দা যখন বাম দিকে সালাম ফিরাইবে, আল্লাহ তাআলা গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের যত দরজা রয়েছে আল্লাহ তাআলা জাহান্নামের সমস্ত দরজাগুলোকে বন্ধ করে দেয়। তার মানে বান্দা যাও যাও, আমার হুকুম পালন করেছো, আমার হুকুম পালন করার কারণে তোমার জন্য আমি আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করে দিলাম, সুবহানাল্লাহ। এ মুমিন, কেমন করে তুমি ঘুমায় এমন নামাজের সওয়াব ফজিলত জানার পরেও তুমি ঘুমাইলা? তুমি একটু চিন্তা করো, ঈশার নামাজ না পড়ে তুমি ঘুমাইলা। ঘুমের মাঝে মানুষের মৃত্যু হয় কিনা বলেন? হয় কিনা? একটু চিন্তা করে হে যুবক ভাই, তোমার পাও দুটে দাও, আমি তোমার পাও ধরতে রাজি আছি, আমার মান সম্মান নষ্ট হবে না। কেন নামাজ ছাড়ো? কার মায়ায় পড়ে, কার প্রেমে পড়ে তুমি আজ নামাজ ছেড়ে দিলা? ওই মালিকের কুদরতি পায়ে তুমি সিজদা দাও না। আজান হয়ে যায়, মুমিন মুসলমান নামধারী মসজিদের পাশ থেকে হেঁটে যায়, নামাজে আসে না। একটু চিন্তা করো, তুমি এইভাবে ঘুমাও যদি নামাজ না পড়ে, তোমার যদি ওই অবস্থায় মৃত্যু হয়ে যায়, আল্লাহর কাছে জবাব দেওয়ার কি সিস্টেম আছে? কেমন করে ঘুমাও তুমি? ও কেমন করে ঘুমাও তুমি? ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। ঠিক করে কেমন করে ঘুমাও তুমি? কেমন করে ঘুমাও
তুমি ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, মুমিন কাফের পার্থক্য হয় সালাতের তরে, মুমিন সালাতের তরে। তাই এই জীবনে তোমার যেন, এই জীবনে তোমার যেন হয়নি নামাজ কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা। মুমিন এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা? এরে মুমিন ভাই, মনটাকে একটু বুঝাও, এই নামাজ না পড়িয়া তুমি কেমন করে ঘুমাও একটু চিন্তা করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কিরাম প্রশ্ন করলেন, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ। সাহাবায়ে কিরাম আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, ওগো পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়, সবচেয়ে বেশি পছন্দনীয় আমল কি আমাদের একটু আপনি জানায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বললেন, as-salatu li waqtiha। পয়গম্বর আরবি ডাক দিয়া বললেন, সময় মতো নামাজ পড়া, জামাতের সঙ্গে নামাজ পড়া, এইটা হলো সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় আমল। সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা আল্লাহর কাছে সবাই বলেন? জামাতের সঙ্গে সময় মতো নামাজ পড়া সবচেয়ে প্রিয় আমল। আমরা সবাই রাজি আছি তো? কারা কারা রাজি? দুইটা হাত। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে জ্বলবে না, বর্তমান জ্বালাইতে হবে সংসদে, ঠিক কিনা? সংসদে যদি কোরআনের আলো জ্বালাইতে পারেন তাহলে সমস্ত ঘরে ঘরে পৌঁছে যাবে অটোমেটিক, ঠিক? মুসলমান বন্ধুগণ আমার, এই নামাজ পড়তে হবে জামাতের সঙ্গে মসজিদে গিয়ে। শুধু পুরুষরা পড়বে নাকি? মহিলারাও? হ্যাঁ, মহিলাদেরও পড়া লাগবে নামাজ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত, আও কামা ক্বালা an-নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পুরুষদের নামাজের অনেক শুভ সংবাদ জানাইলেন। মহিলাদের কিছু কথা বলবো, সবাই রাজি আছেন তো? মহিলাদের ওয়াজ শোনার ব্যবস্থা আছে নাকি? আছে। যদি থাকে মা বোনদের প্রতি লক্ষ্য করে বলবো, মা বোনেরা আপনারা সবাই সব রকমের কাজকর্ম থেকে ফারেক হয়ে আমলের নিয়তে ওয়াজ শোনার নিয়ত করেন। মা বোনেদের জন্য জান্নাত পুরুষের চেয়ে সহজ বেশি। সবচেয়ে সহজ জান্নাতে যাওয়া মা বোনদের। মাত্র 4টা আমল করতে পারলে। কয়টা আমল? এই 4টা আমল। 1 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা। যখন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যখন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তখন জান্নাতে যাওয়ার 1 নম্বর কারণ সংগ্রহ তারা করে ফেলল। সবাই বলেন সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ আদায় করা, ওয়া সামাত শাহরাহা, এবং রমজান মাসের রোজা রাখা। এই মা বোনেরা নামাজ পড়ে সঠিকভাবে? আমার মনে হয় না। অনেক মা বোনের, অনেক মহিলারা একেবারে অনর্থক নামাজ ছেড়ে দেয়। নামাজ মোটে পড়তে চায় না। যাও পড়বে, সময় মতন পড়ে না। ফজরের নামাজ জোহরে, জোহরের নামাজ আসরে, আসরের সময় মাগরিব, মাগরিব চলে যায় জলসায়, ঠিক কিনা? এশা জলসায় চলে যায়, কিরণমালা দেখতে দেখতে চলে যায়। এই ভাইরাস আপনার দেশে আছে? স্টার জলসা, জি বাংলা, জি গোল্ড, বোঝে না সে তো বোঝে না, কিরণমালা এগুলোর আছে নেই আপনার দেশে?
মা বোনদের পরিপূর্ণ ধ্বংস করে দিয়েছে এই ভারতীয় দালালদের এই চ্যানেলগুলো। ঠিক কিনা? মুসলমানদের এই জমিনে ভারতের কোন চ্যানেল আর চলতে দেওয়া হবে না। আমাদের মা বোনদের, আমাদের মুসলমানদের ঈমান নিয়ে সব সময়ের জন্য ওই দাদা বাবুর গোষ্ঠী আমাদের সিনেমিনি খেলে ঈমান নিয়ে। ঠিক কিনা? এই স্টার বাংলা, জি বাংলা, জি গোল্ড, এগুলো সম্পূর্ণ বিদায় করতে হবে বাংলার জমিন থেকে। কারণ ওই দাদা বাবুদের কোনো চাল আমার বাংলার জমিনে চলতে দেওয়া হবে না। তার কারণ তারা আমাদের মুসলমানদের, তারা আমাদের ভালো দেখতে পারে না, তারা আমাদের ভালো চায় না। দেখেন না কি পরিমাণ নির্যাতন শুরু করেছে। দেখেন আপনারা, বোবা, সব বোবা নাকি আপনারা? কথা বলেন, সঠিক কথায় যদি আপনি আশ্বাস নাও দেন, ওই জালেমের সাপোর্ট যদি করেন, আপনিও আর এক জালেম। ঠিক কিনা বলেন? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিন, যে জাতি যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখবে তার সঙ্গে তার হাসর নাসর হবে। ওই জালেমদের সাপোর্ট করবেন, জালেমদের সঙ্গে আপনার হাসর নাসর। চান জালেমদের সঙ্গে হাসর নাসর চান? তাই স্টার জলসা, জি বাংলা, এগুলো আমার বাংলা জমিন থেকে বিদায় দিতে হবে, চিরতরের জন্য কবর রচিত করে দিতে হবে। ঠিক কিনা? স্টার বাংলা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। স্টার বাংলা আর জি বাংলা ধ্বংস করলো আমার সোনার বাংলা। আবার বোঝে না তো সে, বোঝে না ভালো মন্দ সে তো খোঁজে না। আবার আবার শুরু হলো আর এক জ্বালা, তাহারি নাম হলো কিরণমালা। আমার মা বোনদের জীবনটা নষ্ট করে দিয়েছে। মা বোনেরা সঠিকভাবে নামাজ আদায় করে না। ফজরের নামাজ যাও পড়বে, কাজ করতে করতে ঘুম থেকে উঠতে উঠতে সূর্য উঠে যায়, আবার জোহরে নিয়ে ঠেকায়, জোহরের নামাজ আসরে, আসরের নামাজ মাগরিবে, মাগরিব চলে যায়, এরপর ঈশা, আর ঈশার নামাজ নিয়ে ঠেকায় ওরা জলসায়। এই মা বোনেরা, এজন্য তোমাদের বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, কোন মা বোন যদি 5 ওয়াক্ত জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ তাআলা ওই মা বোনকে জান্নাতের মেহমান বানায় দিবে। এই মা বোনেরা মোটে নামাজ পড়তে চায় না। মা বোনেরা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তাহলে তার স্থান হবে জান্নাত। আল্লাহর নবী ঘোষণা করেন, ওয়াসামাত শাহরাহা। 2 নম্বরে মা বোনেরা যদি না রোজা আদায় করে, রমজান মাসের যে 30টা রোজা রয়েছে, এই 30টা রোজা যদি কোনো মা বোনে আদায় করতে পারে, জান্নাতে যার 2 নম্বর নেকি আমল তারা সংগ্রহ করলো। নামাজ পড়তে চায় না, রোজা ছাড়তে চায় না। দেখবেন মহিলারা নামাজ পড়ে কম, রোজা রাখার জোর। এমনকি নফল রোজা পড়তে পড়তে মা বোনেরা পাটখড়ি হয়ে যায়। পাটখড়ি হয় না? এজন্য সামনে রমজান মাস আগমন করবে। আল্লাহ যদি হায়াতে তয়্যিবা দান করে, আমরা সবাই সুস্থতার সঙ্গে আল্লাহ তাআলা যেন আমাদের রমজান মাসের 30টা রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। মুসলমান বন্ধুগণ আমার, 3 নম্বরে পয়গম্বর আরবি আমার ডাক দিয়ে বলেন, ওয়া আহসানাত ফারজাহা। মা বোনেরা যদি তাদের সতীত্ব রক্ষা করতে পারে, সঠিক জায়গায় যদি হালাল ভাবে ব্যবহার করতে পারে, আল্লাহর নবী বলেন এই মা বোনেরা জান্নাতের মেহমান হয়ে যাবে। 4 নম্বরে আমার পয়গম্বর ডাক দিয়ে বলেন, ওয়া আতওয়াআত বা'লাহা। মা বোনেরা যদি তারা তাদের স্বামীর আনুগত্য করতে পারে, স্বামীর হুকুম মতন চলতে পারে, স্বামীকে যদি মন থেকে ভালোবাসতে পারে, স্বামীর খেদমত করতে পারে, তাহলে মা বোনেরা তারা জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর নবী ঘোষণা করেন, যখন কোন মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, যখন কোন মা বোনেরা রমজান মাসের রোজাগুলো আদায় করবে, যখন কোন মা বোনেরা
যখন কোন মা বোনেরা 3 নম্বর নিজের সতীত্ব রক্ষা করবে, 4 নম্বরে যখন কোন মা বোনেরা স্বামীর খেদমত করতে পারবে, এই 4টা আমল যখন মা বোনেরা করতে পারবে, পয়গম্বর আরবে ডাক দিয়ে বললেন ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহর নবী ঘোষণা করেন ওই মহিলা তখন জান্নাতের যে কোনো দরজা দিয়ে চায় সে জান্নাতে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, ও পর্দার অন্তরে আমার মা, এই 3 নাম্বার কারণ ওয়া আতওয়াআত বালাহা। এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাই। সমাজের সবচেয়ে বড় যে ভাইরাস, এই ভাইরাস সম্পর্কে আমি কিছু কথা বলতে চাই। আজ দেখা যায় সমাজে সৎ করা নয় বরং হাজারের মধ্যে 999টা মহিলা স্বামীর পরিপূর্ণ খেদমত আতায়াত করে না, ঠিক কিনা? এই নির্যাতনে আছেন? হ্যাঁ, কুষ্টিয়ার মনে হয় মা বোনেরা সবাই ফেরেশতা, জান্নাত থেকে মনে হয় পালিয়ে এসেছে। সবাই ভালো ভালো যদি হয় আলহামদুলিল্লাহ। কিন্তু আমার ওই পিরোজপুরের কথা বলছি, আমাদের পিরোজপুরের কথা। আপনারা কুষ্টিয়ার আমার মহিলারা মা বোনেরা খুব ভালো আলহামদুলিল্লাহ। যদি মা বোনদের বদনাম করি আগামী বছর হয়তো আর মাহফিলের কেন এমনকি সারা জীবনও কুষ্টিয়া না আসতে পারে। দেখেন সমালোচনা শুরু করে দেবেন একটু পরে যে হুজুর খালি আমাদের বেশি কথা বলে। ও মা, তোমাদের বেশি কথা বলবো না, জাহান্নামের আগুনের থেকে তোমাদের বাঁচানোর জন্য সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলতে চাই। ও মা, তোমরা হলা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, তোমরা হলা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জাতি, তোমরা হলা বিবি আসিয়ার জাতি, তোমরা হলা বিবি রহিমার জাতি। ওই রহিমা, ওই আসিয়া, ওই বিবি ফাতেমা, তাদের জিন্দেগি পড়ে যদি তোমরা ওইভাবে জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমরাও তাদের সঙ্গে জান্নাতে যাইবা, ঠিক কিনা? মা বোনেরা জান্নাতে যাওয়ার জন্য বা নেকি কামাই করার জন্য সবচেয়ে বেশি মা বোনেরা মহিলাদের সঙ্গে 2টা জিনিস পুরুষরা কোনোদিনও পারবে না। কয়টা জিনিস? 1 নম্বরে মহিলাদের সঙ্গে পুরুষরা নেকি কামাই করে পারবে না। কি কামাই করে? নেকি কামাই করে পারবে না। আরেকটা হলো মহিলাদের সঙ্গে পুরুষরা ঝগড়া করেও পারবে না। বলেন সবাই ঠিক কিনা? এরে কুষ্টিয়ার আমার মা বোনেরা, তোমাদের জন্য জান্নাত বড় সহজ। তোমাদের সঙ্গে নেকি কামাই করে কোনো পুরুষ কোনোদিনও পারবে না। তার কারণ হলো, ও মুসলমান আল্লাহর গোলাম লক্ষ্য করে শ্রবণ করবেন, মা বোনেরা তারা নেকি কামাই করতে পারে সবচেয়ে বেশি। আল্লাহ তাআলার রাসূল হাদিস শরীফের মধ্যে জানাই দিয়েছেন, যখন কোনো মা বোনেরা স্ত্রী যখন কোনো স্বামীর খেদমত করবে, শুধু মনে করেন মাথার একটা টুপি ধুইয়া দিয়েছে, স্ত্রী স্বামীর মাথার একটা টুপি ধুয়ে দিয়েছে, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ওই স্ত্রীর আমলনামায় 7 ভরি স্বর্ণ সদকা করার সমপরিমাণ নেকি লিপিবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। কয় ভরি? 1 ভরি স্বর্ণের দাম বর্তমান 1,20,000। 20,000 বাদ দেন, 1 লক্ষ ধরেন। তাহলে একটা টুপি যদি শুধু ধুয়ে দেয় আর তার বিনিময় যদি 7 ভরি স্বর্ণ অর্থাৎ 7 লক্ষ টাকা সদকা করার সমান দ্বারা নেকি পায়, তাহলে আমরা পুরুষরা তাদের সঙ্গে পারবো? নেকি কামাই করে পারবো না। টুপি শুধু টুপিটা ধুয়ে দিলে 7 ভরি, আপনার লুঙ্গিটা ধুয়ে দিল 7 ভরি, স্বামীর একটা গেঞ্জি ধুয়ে দেবে 7 ভরি, পাঞ্জাবি ধুয়ে দেবে 7 ভরি, স্বামীকে 1 গ্লাস পানি খাওয়াই দেবে 7 ভরি স্বর্ণ দান করার সওয়াব পাবে, স্বামীর মশারি টানাই দেবে 7 ভরি। ও বন্ধু, স্বামীর শরীর মালিশ করে দেবে 7 ভরি। স্বামীর যত খেদমত করবে সমস্ত খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা 7 ভরি স্বর্ণ দান করার সদকা আমার মা বোনদের আমল নামায় লিপিবদ্ধ করে দে।
এই খেদমত করে আপনাদের মা বোনেরা? সত্য কথা বলেন, সবাই করে তো? যদি অস্বীকার করেন না, যদি অস্বীকার করেন, বাড়ি আজকে ভালোবাসা যদি আপনি পেতে চান, ভালোবাসা দেওয়াও লাগবে, নেওয়াও লাগবে, ঠিক কিনা? আর আপনি আজ ভালোবাসা পাওয়ার জন্য 3 বেলা আজান দিয়ে স্ত্রীদের মারি পিঠে, ঠিক কিনা? মুসলমান বন্ধুগণ আমার, ফাতেমার মন আরো খুশি হয়ে গিয়েছে। আলী ডাক দিয়ে বলেন, ফাতেমা তোমাকে আমি কষ্ট দিতে চাই নাই। ঘুম থেকে উঠে নামাজ পড়তে গিয়েছেন মদিনার মসজিদে। নামাজ আদায় করার পরে 2টা হাত, ও আমার পর্দার অন্তরালের মা, লক্ষ্য করে শ্রবণ করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী কি কারণে হয়েছে? ও আমার মা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের পরে আসমানের মালিকের কাছে হাত উত্তোলন করেছেন, দয়ার মালিক, আমার ফাতেমা আমার জন্য যে কষ্ট করেছে, আমার জন্য যে মুজাহিদা করেছে, কষ্ট করেছে, আমি ফাতেমার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট। আমি তোমার কাছে ফাতেমার জন্য দোয়া করি, তুমি আমার দোয়া কবুল করে নাও। আমি তার প্রতি সন্তুষ্ট। এই সন্তুষ্ট থাকার কারণে তুমি ফাতেমাকে চিরস্থায়ী যে জান্নাত রয়েছে, এই জান্নাতের সমস্ত মহিলাদের, মা বোনদের জান্নাতের সর্দারিনী হিসেবে কবুল করে নাও। সুবহানাল্লাহ। ও মা বোনেরা, তাহলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের সর্দারিনী হয়েছে নবীর মেয়ের কারণে নাকি স্বামীর খেদমত করার কারণে? স্বামীর খেদমত করার কারণে। সময় স্বামীর সঙ্গে বেয়াদবি করো, ও মা এই জন্য খেদমত করো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে জানাই দিলেন, ও পয়গম্বর, রাতে কি ঘটনা ঘটেছে আপনি কি জানেন? নবী আমার বলে, আমি গায়েব জানি না। আপনাদের এলাকার কেউ গায়েব জানে নাকি? যৌটো পিঠে জানে, অনেকে ভণ্ড আছে, চুল বাবরি রাখে, ঝাঁকি ঝুঁকি দেয়, লাল কালো কাপড় পরে, সাধুর ভান ধরে, এই পিঠে জানে, ঠিক কিনা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলার পক্ষ থেকে এইভাবে দোয়া কবুল করে নিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে চিরস্থায়ী জান্নাতের মহিলাদের সর্দারিনী বানায় দিলেন। সুবহানাল্লাহ।